আজকে আমরা পড়ব আমাদের জীবনে তথ্য সম্পর্কে। আমরা এখানে বিভিন্ন ছবিতে তথ্য বিনিময়ের চিত্র দেখতে পাচ্ছি। আমরা তাহলে শুরু করি। আমাদের জীবনে তথ্য। প্রতিদিন আমরা প্রচুর তথ্য পাই। এই তথ্য প্রতিনিয়তই বাড়ছে। কিছু তথ্য সঠিক, আবার কিছু তথ্য সঠিক নয়। তথ্য খুঁজে পেতে, বুঝতে, মূল্যায়ন ও ব্যবহার করতে আমাদের যথাযথ দক্ষতা অর্জন করতে হবে। তাহলে আমাদের প্রতিদিনই অনেক তথ্যের সম্মুখীন হতে হয়। আমরা একজন আরেকজনের সাথে কথা বলি, আমরা মোবাইল ব্যবহার করি, ইন্টারনেট ব্যবহার করি, টেলিফোন ব্যবহার করি, টেলিভিশন ব্যবহার করি। সবখানেই কিন্তু এই তথ্য সরবরাহ করা হয় এবং এই তথ্যগুলো সবগুলোই যে সঠিক হবে এমনও নয়। কোনোটা সঠিক হতে পারে, কোনোটা আবার মিথ্যাও হতে পারে। তাহলে কোন তথ্যটি বা ইনফরমেশনটি সঠিক সেটা বোঝার জন্য আমাদের কিছু দক্ষতা অর্জন করতে হবে। তাহলে আমরা দেখি আমাদের কি করতে হবে। তথ্য বিনিময় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি কি দুটি মেয়ে টেলিফোনের মাধ্যমে বা মোবাইল ব্যবহার করে তথ্য বিনিময় করছে। হতে পারে তারা ক্লাসের বিষয়ে কথা বলছে, হতে পারে তাদের ভালো লাগা খারাপ লাগা নিয়ে কথা বলছে। যাই করুক না কেন, এই মেয়েটির কথাগুলো এই মেয়েটি জানছে, আবার এই মেয়েটির কথাগুলো এই মেয়েটি জানছে। তার মানে কি, তারা কোনো না কোনো ভাবে তথ্যের আদান প্রদান করছে। সেটার মাধ্যমটা কি? এখানে হচ্ছে মোবাইল। এখানে আমরা দেখতে পাচ্ছি কি মা বাবার সাথে বসে ভাই বোন গল্প করছে বা তথ্য বিনিময় করছে। হতে পারে মা বাবা কোনো কিছু সম্পর্কে তাদেরকে জানাচ্ছে কিভাবে করতে হবে না করতে হবে। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি কি মা বাবা ছোট বাচ্চাগুলোকে তথ্য দিচ্ছে বা বিভিন্ন জিনিস সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে। আমাদের জীবনে তথ্যের অনেক গুরুত্ব রয়েছে। তথ্য আমাদের নতুন কিছু শিখতে ও কি করতে হবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাই আমাদের তথ্য জানতে হবে এবং সকলের সাথে তা বিনিময় করতে হবে। তথ্য বিনিময় হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো তথ্য বন্ধু, পরিবার এবং অন্যান্য মানুষের সঙ্গে আদান প্রদান করা হয়। তথ্য বিনিময় আমাদের নিরাপদ থাকতে, ভালোভাবে বাঁচতে এবং বিপদ থেকে রক্ষা পেতে সাহায্য করে। যদি এমনটা হয় যে একটি মেয়ে ক্লাসে গেল, আরেকটি মেয়ে গেল না, এখন যে ক্লাসে যায়নি সে ক্লাসের পড়াগুলো বুঝতে পারবে না। তাই যে স্কুলে গিয়েছিল সে কি করলো, বাসায় এসে যা যা হোমওয়ার্ক দিয়েছে, ক্লাসে যা যা করানো হয়েছে সব কিছু তার বান্ধবীকে ফোন দিয়ে জানালো। তাহলে কি হলো, যে বান্ধবীটি স্কুলে যেতে পারেনি তার উপকার হলো তথ্যগুলো জানার মাধ্যমে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি তথ্য আমাদেরকে নতুন কিছু শিখতে সাহায্য করে এবং কি করতে হবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। নতুন কিছু আমরা কিভাবে শিখতে পারি? আমরা প্রতিনিয়ত টেলিভিশনে বিভিন্ন ধরনের খবর দেখে থাকি, বিভিন্ন বিষয়ের উপর তথ্য পেয়ে থাকি। সেটা হতে পারে খেলাধুলার উপর, আমাদের দেশে কি হচ্ছে বিভিন্ন জায়গায় সেটার উপর, বা পৃথিবীর যে কোনো কর্নারের যে কোনো ধরনের খবর আমরা টেলিভিশনে পাই। এছাড়া বিভিন্ন ধরনের শিক্ষণীয় প্রোগ্রাম, যেমন হতে পারে সেটা কৃষি প্রোগ্রাম, খেলাধুলার প্রোগ্রাম, পড়ালেখার প্রোগ্রাম, যাই আমরা দেখি না কেন সেখান থেকে আমরা খেয়াল করব নতুন কোনো না কোনো কিছু শিখতে পারছি। এছাড়া সিদ্ধান্ত নিতে কিভাবে সাহায্য করে? হতে পারে যে কোনো একটি জায়গায় ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। এখন এই তথ্যটি যদি কোনোভাবে আমি না জানি তাহলে কিন্তু কি করতে হবে আমি সেটা বুঝতে পারবো না। আমি আমার ঘরেই বসে থাকবো, আমার ঘর থেকে নিরাপদ কোনো আশ্রয়ে যাব না। তাহলে এক্ষেত্রে কি করতে হবে? তথ্য বিনিময় করতে হবে। তথ্য বিনিময় করলে কি হতো, ঝুঁকিপূর্ণ জায়গাটা ছেড়ে আশ্রয়স্থলে চলে যেতে পারতো। তাহলে আমাদের নিরাপদে থাকতে হলে, ভালোভাবে বাঁচতে হলে এবং বিপদ থেকে রক্ষা পেতে হলে তথ্য বিনিময় খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে তথ্য বিনিময়ের গুরুত্ব অপরিসীম। দেশে সংক্রামক রোগ যেমন ফ্লু ছড়িয়ে পড়বে, এই তথ্যটি বিভিন্ন মাধ্যমে প্রচারিত হলে ফ্লুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি হ্রাস পাবে। মানুষ এই তথ্যটি ব্যবহার করে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে রোগ থেকে রক্ষা পাবে। আবার মনে করো, আবহাওয়াবিদরা বললেন যে প্রচন্ড জলোচ্ছ্বাস হবে। এই তথ্যটি বিভিন্ন মাধ্যমে প্রচারিত হলে সমুদ্র উপকূলের অনেক মানুষের জীবন ও সম্পদ রক্ষা পাবে। সমুদ্রের মাছ ধরার ট্রলার ও জাহাজগুলো নিরাপদ আশ্রয় থেকে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করতে পারবে। তাহলে এখানে বলা হচ্ছে কি, যদি কোথাও এরকম হয় যে ফ্লু ছড়িয়ে পড়েছে, এই খবরটি আমরা কিভাবে জানতে পারবো? ওই এলাকায় মাইকিং করার মাধ্যমে আমরা জানতে পারবো, টেলিভিশনে খবর প্রচারের মাধ্যমে জানতে পারবো, রেডিওতে খবর প্রচারের মাধ্যমে জানতে পারবো। যখনই আমরা জানতে পারবো ফ্লুর কথা, তখন আমরা কি করতে পারবো? তখন আমরা এই ফ্লু থেকে বেঁচে থাকার জন্য যে কাজগুলো করার সেগুলো করতে পারবো, অর্থাৎ প্রতিরোধমূলক ব্যবস্থা করতে পারবো। এভাবে করে ফ্লুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি হ্রাস পাবে। তাহলে বিভিন্ন মাধ্যম রয়েছে তথ্য প্রচার করার জন্য।
তাহলে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তথ্যকে বিনিময় করতে হবে, তাহলে আমরা বিপদ থেকে রক্ষা পেতে পারবো এবং বিভিন্ন বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারবো। এছাড়াও জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড়ের উদাহরণটি আমরা একটু আগে বলেছি। এছাড়াও কি হতে পারে, আমরা জানি যারা মাছ ধরেন তারা মাছ সাগরে থাকে তাদের ট্রলার বা নৌকা নিয়ে, যদি তারা কোনোভাবে রেডিও বা টেলিভিশনের মাধ্যমে খবর পেয়ে যায় যে জলোচ্ছ্বাস আসতে পারে, তারা তখন কি করবে? তারা তখন নিরাপদ আশ্রয়ে চলে যাবে। তাহলে তথ্য বিনিময়ের মাধ্যমে কিভাবে ক্ষতি কমানো যায় তা আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে তথ্য বিনিময়ের কিছু মাধ্যম দেখতে পাচ্ছি। তাহলে আমরা কিভাবে তথ্য বিনিময় করতে পারি? আমরা অন্যের সাথে কথা বলে, চিঠি লিখে বিভিন্নভাবে তথ্য বিনিময় করতে পারি। বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি তথ্য বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাহলে আইসিটি মানে হচ্ছে কি? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। পুরো কথাটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে আইসিটি। কম্পিউটার, ইন্টারনেট, ইমেল, টেলিভিশন, রেডিও, মোবাইল ফোন ইত্যাদি হলো আইসিটি। আইসিটি মানুষের পারস্পরিক যোগাযোগ সহজ করেছে। আইসিটি ব্যবহার করে সহজেই তথ্য গ্রহণ, সংরক্ষণ, বিনিময়, বিস্তার ও ব্যবহার করা যায়। তাহলে তথ্য বিনিময়ের মাধ্যম হিসেবে আমরা এখানে অনেকগুলো উদাহরণ দেখতে পাচ্ছি। সবচাইতে সহজ উদাহরণ কি? আমাদের হাতের মোবাইল ফোন। আমরা মোবাইল ফোনে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি, যেমন ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন সেখানে রয়েছে। ইন্টারনেটের সংযোগের মাধ্যমে আমরা এই সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করে থাকি, সার্চ ইঞ্জিনে যে বিভিন্ন ধরনের অজানা তথ্য সম্পর্কে জানতে পারি এবং তথ্যের আদান প্রদান করতে পারি। এখন কি হয়, ফেসবুকে ঢুকলে আমরা বিভিন্ন ধরনের তথ্য পাই, যা কিভাবে বিনিময় করা হচ্ছে। একজন শেয়ার করলে আমরা আরো অনেক মানুষ সেই তথ্যটি দেখতে পাচ্ছি। তাহলে এইগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি? সহজেই তথ্য সংগ্রহ করতে পারি, তা সংরক্ষণ করতে পারি, অন্যদের সাথে বিনিময় করতে পারি এবং তার বিস্তারও ব্যবহার করতে পারি। ইন্টারনেট এখন বহুল প্রচলিত একটি শব্দ। ইন্টারনেট ব্যবহার করে আমরা কিভাবে সহজে তথ্য সংগ্রহ করতে পারি? আমরা বই, খবরের কাগজ, টেলিভিশন অথবা রেডিওর মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারি। তবে ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করা অনেক সহজ। ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী বিশাল নেটওয়ার্ক। আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যটি কম্পিউটার বা মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে সহজেই পেতে পারি। এছাড়া নিজস্ব উদ্ভাবন ও সংগৃহীত তথ্য প্রকাশ করতে পারি। তাহলে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলো একটি শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত, সেটাকে বলা হচ্ছে কি ইন্টারনেট। যেমন আমি ইন্টারনেটের মাধ্যমে কি করতে পারি? আমার বাসায় বসে আমার পার্সোনাল কম্পিউটার অথবা মোবাইল ব্যবহার করে আরেকজনের সাথে যোগাযোগ করতে পারছি। আমি আমার ঘর থেকে বসে মেইল করতে পারছি, যেটা পৃথিবীর অন্য প্রান্তে আরেকজন তার বাসায় বসেই পেয়ে যাচ্ছে। এছাড়া আমি পৃথিবীর অন্য প্রান্তের খবর আমার পার্সোনাল কম্পিউটার বা মোবাইলে পেয়ে যাচ্ছি। একটা সময় ছিল শুধু রেডিও এবং টেলিভিশনে আমরা তথ্য সম্পর্কে জানতে পারতাম। রেডিও টেলিভিশনে যা আমাদেরকে জানাতো শুধু আমরা ততটুকুই জানতে পারতাম। কিন্তু এখন আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী মোবাইল বা কম্পিউটারের সার্চ ইঞ্জিনে যে, যেমন গুগলে যে, আমরা আমাদের না জানা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি। আমরা লিখতে পারি যে কিভাবে রাত হয়, কিভাবে দিন হয়, তারপর চাঁদের বিভিন্ন দশা, বিভিন্ন কিছু সম্পর্কে আমরা জানতে পারি। এছাড়া আমরা নিজেরাও যদি কোনো কিছু উদ্ভাবন করে থাকি, তা আমরা অন্যদের সাথেও শেয়ার করতে পারি বা তথ্য প্রকাশ করতে পারি। ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহের কিছু মৌলিক ধাপ এখানে দেওয়া হলো। সার্চ ইঞ্জিন যেমন গুগল, ইয়াহু, পিপিলিকা ইত্যাদি ব্যবহার করা। আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি কিসের? গুগলের, যেটা সম্পর্কে আমরা সবাই জানি। যে বিষয়ের তথ্যটি অনুসন্ধান করছি সেই বিষয় সম্পর্কিত মূল শব্দটি সার্চ বারে লিখে সার্চ লেখাটিতে অথবা এন্টার কিতে চাপ দিই। অর্থাৎ এটা একটা সার্চ ইঞ্জিন, অর্থাৎ যেখানে আমরা গেলে আমাদের মন মতো যে কোনো কিছু সম্পর্কে জানতে পারবো। কিভাবে? এই জায়গায় রয়েছে একটি সার্চ বার, অর্থাৎ যেটা আমরা খুঁজবো সেটা সম্পর্কে আমরা এখানে লিখতে পারবো। লেখার পর কি করব? এখানে সার্চ অপশনটিতে ক্লিক করব অথবা কিবোর্ডের এন্টারে চাপ দিলেই যে লেখাটা আমরা লিখেছি বা যেটা সম্পর্কে আমরা জানতে চাই সেটা সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের চোখের সামনে চলে আসবে। সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটের যে তালিকাটি এসেছে সেখান থেকে ওয়েবসাইট বেছে নিয়ে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করি। যতবার প্রয়োজন ততবার পূর্বের ধাপগুলো পুনরাবৃত্তি করি অথবা আরো সুনির্দিষ্ট মূল শব্দ নির্বাচন করে প্রয়োজনীয় তথ্যটি অনুসন্ধান করি। অর্থাৎ যখন আমরা এখানে কোনো কিছু লিখে সার্চ করব, সেটা হতে পারে কি? আমরা লিখতে পারি চাঁদের বিভিন্ন দশা, অথবা আমরা ইংরেজিতে লিখতে পারি কি? মুন ফেস বা ফেসেস অফ মুন। যদি লিখে সার্চ দিই তাহলে আমরা দেখব চাঁদের বিভিন্ন দশাগুলো আমাদের চোখের সামনে চলে এসেছে এবং সেখানে অনেকগুলো
ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটের তালিকা থাকবে। সেখান থেকে যে কোনো একটি পছন্দনীয় ওয়েবসাইট আমরা সিলেক্ট করে ওখান থেকে তথ্যগুলো সংগ্রহ করব বা জেনে নিব। এভাবে আমাদের যতবার প্রয়োজন ততবার আমরা সার্চ ইঞ্জিনে লিখবো, অর্থাৎ ধাপগুলো আমরা পুনরাবৃত্তি করব। আমরা এতক্ষণ জানলাম কিভাবে তথ্য জানতে হবে এবং কিভাবে তা বিনিময় করতে হবে। এখন আমরা জানবো কিভাবে তথ্য সংরক্ষণ করা যায়। ইন্টারনেটে তথ্যটি অনুসন্ধানের পর প্রাপ্ত তথ্যটি আমরা খাতায় লিখে, ছবি তুলে, ভিডিও রেকর্ড করে সংরক্ষণ করতে পারি। বর্তমানে আমরা তথ্য সংরক্ষণের জন্য বিভিন্ন তথ্য সংরক্ষণ প্রযুক্তি যেমন পেন ড্রাইভ, সিডি, ডিভিডি, মেমোরি কার্ড ইত্যাদি ব্যবহার করি। তাহলে আমরা যে সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করলাম, সেখানে আমরা হাজার হাজার তথ্য পাবো। এত তথ্য থেকে যেগুলো আমাদের প্রয়োজনীয় সেগুলো আমরা কি করতে পারি, খাতায় লিখে রাখতে পারি, ছবি তুলতে পারি, ভিডিও রেকর্ড করে রাখতে পারি। এবং এরকম তথ্য সংগ্রহের কিছু মাধ্যমের ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি, পেন ড্রাইভ, সিডি, মেমোরি কার্ড ইত্যাদি। এছাড়া আমাদের হাতে যে ডিভাইসটি রয়েছে এখন মোবাইল, সেই মোবাইলে আমরা অনেক কিছু করতে পারি। সেই মোবাইলে ছবি তোলা যায়, মোবাইলে রেকর্ড করা যায়, মোবাইলে ভিডিও করা যায়। অর্থাৎ ছোট্ট একটি যন্ত্রের মধ্যে আমরা অনেক কাজ করতে পারি। কিভাবে প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করব? প্রযুক্তি ব্যবহার করে যে অন্যদের সাথে তথ্য বিনিময় করতে পারি তা আমরা চতুর্থ শ্রেণীতে শিখেছি। টেলিফোন বা মোবাইল ফোন ব্যবহার করে আমরা মানুষের সাথে কথা বলতে পারি। তথ্য আদান প্রদানের জন্য চিঠি লিখতে পারি। ক্যামেরার মাধ্যমে আমরা ছবি তুলে বা ভিডিও করে তথ্য বিনিময় করতে পারি। বর্তমানে খুদে বার্তা, অর্থাৎ বলা হচ্ছে কি SMS, শর্ট মেসেজ সার্ভিস, ইমেল, সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক বা টুইটার ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমেও তথ্য আদান প্রদান করতে পারি। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের পৃথিবীটা কত ছোট হয়ে এসেছে। আগে কি করতে হতো, আত্মীয় স্বজনের খবরাখবর জানতে হলে অনেক মাস অপেক্ষা করতে হতো যে কখন তাদের চিঠি এসে পৌঁছাবে। এখন আমরা সেকেন্ডের মধ্যে একটা বাটন টিপেই অপর প্রান্তে মানুষটির সাথে কথা বলতে পারি, সেটা SMS, ইমেল, ভিডিও কল বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। এবং সবকিছু কিভাবে সম্ভব হয়েছে? প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে। আমরা কিভাবে তথ্য ব্যবহার করব তা চতুর্থ শ্রেণীতে শিখেছি। তা কি মনে আছে আমাদের? সেখানে 3টি ধাপ ছিল, যেমন যে ধরনের তথ্য সংগ্রহ করব, যেভাবে তথ্য সংগ্রহ করব, আরেকটি হলো কি, আরেকটি হচ্ছে যেখান থেকে তথ্য সংগ্রহ করব। অর্থাৎ আমরা কি পড়েছিলাম যে আমাদের কি ধরনের তথ্য প্রয়োজন, সেটা কি খেলাধুলার, নাকি কৃষি, নাকি ইন্টারন্যাশনাল কোনো ইনফরমেশন, নাকি সায়েন্স, বিভিন্ন ধরনের তথ্যই হতে পারে। প্রথমে আমাদের জানতে হবে যে আমরা কি ধরনের তথ্য সংগ্রহ করব। আর যেভাবে তথ্য সংগ্রহ করব মানে কি, কিভাবে তথ্য সংগ্রহ করতে পারি, আমরা ক্লাসের টিচার, বন্ধু বান্ধব, ফ্যামিলিতে বড় কারোর সাথে কথা বলে তথ্য সংগ্রহ করতে পারি। যদি তারা না জেনে থাকেন তাহলে নিউজ পেপার, টেলিভিশন, রেডিও, ইন্টারনেট বিভিন্ন মাধ্যম ঘেটে সেই বিষয়টি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারি। এরপর কি করতে পারি, তথ্যটি আমরা সংগ্রহ যে করব সেগুলো তো আমাদের মনে রাখতে হবে। তাহলে তথ্যগুলো আমরা খাতায় লিখে রাখতে পারি, মেমোরি কার্ডে রাখতে পারি, রেকর্ড করে রাখতে পারি। আমাদের সুবিধা অনুযায়ী আমরা তথ্যগুলো সংগ্রহ করে রাখতে পারি এবং আমাদের বুঝে নিতে হবে যে সংগ্রহিত তথ্যগুলো থেকে কোনগুলো আসলে উপকারী তথ্য সেগুলো আমাদেরকে বুঝে নিতে হবে। অর্থাৎ তথ্যের সত্যতা আমাদের যাচাই করে নিতে হবে। তাহলে আমাদের জীবনের তথ্য চ্যাপ্টারটিতে বা অধ্যায়টিতে আমরা কি জানলাম? আমরা তথ্য সম্পর্কে জানলাম এবং তথ্য কিভাবে বিনিময় করতে হয়, কিভাবে তথ্য আমাদের জীবনকে সহজ করে, কিভাবে তা সংরক্ষণ করতে হয়, সে সকল বিষয় সম্পর্কে জানলাম। যেমন আমরা এখানে টেলিভিশনে খেলাধুলা সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য জানতে পারছি খেলা দেখার মাধ্যমে। তাহলে আমরা আমাদের জীবনে যত ধরনের তথ্য পাবো, তথ্যগুলো বিনিময় করার আগে অবশ্যই তথ্যের সত্যতা যাচাই করে নিব।